ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। প্রতিটি পর্বে আমরা একটি করে আসনের বিস্তারিত তথ্য এবং ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা জানাবো জাতীয় সংসদের ৩৭ নম্বর আসন এবং এটি বাংলাদেশের উত্তরের জেলা বগুড়ার দ্বিতীয় আসন, বগুড়া ২। বগুড়াতে মোট ৭টি আসন রয়েছে। আজকে আমরা বগুড়া ২ নিয়ে আলোচনা করব এবং বগুড়া ২ এই আসনটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। একটি মাত্র উপজেলায় আসনটিতে রয়েছে এবং এই আসনটি শিবগঞ্জ উপজেলা একটি বৃহত্তর এলাকা, যে এলাকার সর্বশেষ আপডেটকৃত তথ্য অনুযায়ী আমরা ভোটার সংখ্যা জেনে নিব। মোট ভোটার কতজন আছেন? মোট ভোটার আছেন ৩,৪২,১৫৫ এবং যেখানে পুরুষ ভোটার আছেন ১,৭১,৪৯৭, মহিলা ভোটার আছেন ১,৭০,৬৫৩, অন্যান্য ভোটার আছেন ৫ জন। বগুড়া ২ আসনটিতে মোট প্রার্থী এবার আছেন ৭ জন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ১ জন। বগুড়ার আসনগুলোর রাজনৈতিক ইতিহাস আসলে একেবারেই ভিন্ন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি একচ্ছত্র অধিপত্য বগুড়ার সবগুলো আসনেই কিন্তু বিগত দিনগুলোতে সবসময় থেকে গেছে এবং এবারে নির্বাচনেও আসলে সারা দেশের অপেক্ষায় যে বগুড়ার আসনের ফলাফলগুলো কি হয় সেটি আমরা আপনাদেরকে অবশ্যই বিশ্লেষণে আনবো। তার আগে জানিয়ে দিতে চাই যে প্রার্থীরা এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন বগুড়া ২ আসন থেকে, তারা কে কোন প্রতীকে নির্বাচন করছেন, তাদের দলগুলো কি কি আছে। মীর শাহে আলম বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান, যিনি ১১ দলীয় জোটের পক্ষে বাংলাদেশ জামাত ইসলামী থেকে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন জামাল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাখা প্রতীকে, শরীফুল ইসলাম জিন্না বাংলাদেশ জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে, রেজাউল করিম তালু যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিঁড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন, মাহমুদুর রহমান মান্না যিনি নাগরিক ঐক্য থেকে কেতলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং মোহাম্মদ সেলিম সরকার তিনি নির্বাচন করছেন গণ অধিকার পরিষদ জিওপি থেকে ট্রাক প্রতীক নিয়ে। এই আসনটির আমরা পূর্বের যে বছরগুলোর ইতিহাস সেটি যদি ১৯৯০-এর দশক, ২০০০ তার পরবর্তী যে সময়গুলো, সেই সময়গুলোতে কিন্তু আমরা সবসময়ই আমরা দেখছি যে এখানে জামাত এবং বিএনপির একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান থাকে এবং এই বছরেও আসলে নির্বাচনের ফলাফলের দিকেই সবার আলাদা একটা দৃষ্টি রয়েছে যে কি হতে পারে। আমরা এক নজরে দেখে নিব ১৯৯১ থেকে ২০২৪ পর্যন্ত যে নির্বাচন হয়েছিল সেখানের ফলাফল কী ছিল। ২০২৪, ২০১৮, ২০১৪ এই তিনটি সময়েই শরীফুল ইসলাম জিন্না জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন এবং ২০১৪ সালের বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছিলেন। তার আগের যে পরিসংখ্যান বলে ২০০৮-এ এম হাফিজুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। ২০০১ এবং ১৯৯৬ এই দুটি সময়ে আমরা দেখছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন। রেজাউল বাড়ি ডিনা নির্বাচিত হয়েছিলেন ২০০১-এ, তার প্রাপ্ত ভোট ছিল ১,১৬,৮০৬। এম হাফিজুর রহমান বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন, বিজয়ী হয়েছিলেন। সেখানে তিনি পেয়েছিলেন ৭৪,৩৪৫ ভোট এবং যেমনটি আলোচনার মাঝখানে আমরা বলছিলাম যে জামাত এবং বিএনপির একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা এখানে রয়েছে এই আসনটিতে। ১৯৯১-এর ইতিহাসের ফলাফল বলে শাহাদুজ্জামান যিনি জামাত ইসলামী বাংলাদেশ থেকে দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল ৩৩,৯৬৯। আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বে এই ছিল আমাদের আলোচনায়। আমরা সবাই অপেক্ষমান আছি যে আগামী ১২ তারিখের নির্বাচনে আসলে প্রতিটি আসনের ফলাফল কি হবে এবং সেক্ষেত্রে অবশ্যই একটা নতুন ইতিহাসের জন্ম নিতে যাচ্ছে। সেই অপেক্ষায় তো আমরা থাকবোই, আরও অপেক্ষায় থাকবো আগামী পর্বের, যেখানে নতুন একটি আসন নিয়ে আলোচনা হবে, তার বিস্তারিত বিশ্লেষণ থাকবে। সে পর্যন্ত কালবেলা স্বাগত।